হ্যালো ফ্রেন্ডস, এসএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা আমি সকালবেলায় শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে ওয়াশরুম হয়ে এসে প্রথমে যে কাজটা করি সেটা হলো যোগব্যায়াম। তো ম্যাট আমি পাতিয়ে নিয়েছি। আজকের ব্লগটিতে আমি সকালে যে প্রাণায়ামগুলো করি সেইগুলোই শেয়ার করব। তো হাতটা দেখো এরকম মুদ্রা করে নিতে হবে। আর বসাটা তোমরা আসন করেও বসতে পারো, আবার বাবু হয়েও বসতে পারো, যে যেভাবে কমফোর্টেবল ফিল করো। তারপরে কপালভাতি করব। কপালভাতিতে কিন্তু নাক দিয়ে শ্বাসটা বাইরে থ্রো করতে হবে। তবে হাই বিপি থাকলে এই প্রাণায়ামটা কিন্তু করা যাবে না। যখন আমরা শ্বাসটা থ্রো করব বাইরের দিকে, তখন পেটটা ভিতরে ঢুকে যাবে। এটা আমি 400 বার করে করি। তোমরা যারা প্রথম শুরু করবে তারা 100 করে করবে, তারপরে আস্তে আস্তে করে বাড়াবে। প্রথমে 100, তারপরে 200, এভাবে। এরপরে যেটা করব সেটা হলো হাই বিপি রয়েছে যাদের, তাদের জন্য। তারা তো কপালভাতি করতে পারবে না, তারা ফুৎকার কপালভাতি করবে। তো হাতটা সেম পদ্ধতিতে নিতে হবে, আর বসাটাও সেম পদ্ধতি। মুখ দিয়ে যখন শ্বাসটা বেরবো তখন পেটটা অটোমেটিক ঢুকে যাবে। এটা 40 বার করে করতে হবে। তো এটা করার সময় নাক দিয়ে যখন শ্বাসটা নেব, মনে করতে হবে সামনে একটা ক্যান্ডেল রয়েছে, এবার সেই ক্যান্ডেলটা আমাদেরকে ফু দিয়ে নিভাতে হবে। এরপরে যে প্রাণায়ামটা করি সেটার নাম শঙ্খ প্রক্ষালন নাম্বার 1। ঠিক যেমন করে শাঁখ বাজানো হয় তেমন করে হাতটা সেম পদ্ধতিতে রেখে সেম পদ্ধতিতেই বসে নাক দিয়ে শ্বাস নিয়ে এরকম মুখ ফুলিয়ে শ্বাসটা থ্রো করতে হবে। এটা 10 বার করে করতে হয়। এটা হার্টের জন্য ভীষণই ভালো। 4 নম্বর প্রাণায়াম হলো, এই দেখো বুড়ো আঙ্গুলটা দিয়ে এরকম দু কানের যে ফুটোটা সেটা বন্ধ করে নিতে হবে, আর বাদ বাকি 4টে আঙ্গুল কপালের উপরে নিতে হবে, টাচ করে রাখতে হবে কপাল। আর জিভটা কি করতে হবে, তালুতে টাচ করে রাখতে হবে। আর গলার ভিতরে একটা সাউন্ড করতে হবে। এই প্রাণায়ামটা কিন্তু 4 থেকে 5 বার করা যায়। আমাদের কানের দুপাশে যে ব্যালেন্সিং নার্ভ থাকে না, সেটা অ্যাক্টিভ করতে সাহায্য করে। আর 5 নম্বর প্রাণায়াম হলো অনুলোম বিলোম। এটা তোমরা অনেকেই জানো। বাঁ নাক দিয়ে শ্বাস নিতে হবে, ডান দিকে ছাড়তে হবে, আবার ডান নাক দিয়ে শ্বাস নিতে হবে, বাঁ দিকে ছাড়তে হবে। এটা 5 থেকে 10 মিনিট করা যায়। আমি 10 মিনিট করে করি। তোমরা যারা প্রথম করবে তারা কিন্তু 5 মিনিট করেই করবে। এই প্রাণায়ামের কিন্তু অনেক উপকারিতা। নিউরো প্রবলেম, মাইগ্রেন, শ্বাসকষ্ট, অ্যালার্জিক্যাল প্রবলেম, এমনকি ক্যান্সারের মতো মারণ ব্যাধিও কিওর হয়। এবার করব 6 নাম্বার প্রাণায়াম, আর এটাই সর্বশেষ প্রাণায়াম। তো এটাতেও আসন করে বসবে, আর হাতটা কিন্তু এভাবে রাখবে, একটা হাতের উপর আর একটা হাত। কোনো রকম জোর করে বা শক্ত করে নিজেকে ধরে রাখবে না, পুরো রিল্যাক্স করে দেবে শরীরটা। আর গলার মধ্যে না কনসেন্ট্রেশন রাখবে। নাক দিয়ে খুব ধীরে ধীরে শ্বাসটা নেবে, আবার খুব ধীরে ধীরে শ্বাসটা ছাড়বে। এটাও 5 থেকে 10 মিনিট করে করা যায়। আমি এটা 10 মিনিট করে করি। এটা হাই বিপি কন্ট্রোল করতে সাহায্য করে, নার্ভের উত্তেজনাকে কমিয়ে দেয়, বিভিন্ন ধরনের নিউরো প্রবলেম থাকলে সেটাও কিওর করতে সাহায্য করে, ডিপ্রেশনে থাকলে সেটাও কমিয়ে দেয়।
তো বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা আমি এই প্রাণায়ামগুলো করি এবং এই প্রাণায়ামগুলো করে আমি ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।